আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কোরআন মাজিদ সহি শুদ্ধ করে আপনাকে পড়তে হলে অবশ্যই আপনাকে তাজবিদ জানতে হবে। আর তাজবিদের মধ্যে যে সমস্ত নিয়ম আছে সেই সমস্ত নিয়ম আমি প্রতিদিনই আপনাদের কাছে জানানোর চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইজহারের নিয়ম, অর্থাৎ কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় পরিষ্কার করে পড়তে হয়। কিছু কিছু শব্দ আছে। তো শুরুতেই আপনাকে ইজহারের নিয়ম জানতে হলে আপনাকে সবার আগে জানতে হবে এই দুইটাকে বলে দুই জবর, এই দুইটাকে দুই জের এবং এই দুইটাকে দুই পেশ, এগুলোকে বলে কি? তানবিন। এবং এটাকে বলে নুন সাকিন। এই নুন সাকিন এবং তানবিনের আওয়াজ কিন্তু একরকম। যদি আমরা এই জায়গায় বলি সমান চিহ্ন দেই, তাহলে এটার আওয়াজ আর এটার আওয়াজ কিন্তু কি একই রকম, শুধুমাত্র আকৃতির ব্যবধান, আর আওয়াজ হচ্ছে একই রকম। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই দুইটা পরে যদি এই ছয়টা থেকে যে কোনো একটা আসে তাহলে পরিষ্কার করে পড়তে হবে। এখন বুঝতে পারছেন? যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই ছয়টা থেকে যে কোনো একটা আসে তাইলে পরিষ্কার করে পড়তে হয়, তাকেই ইজহার বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা ইজহারের উদাহরণের মধ্যে চলে যাই, তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এটার উচ্চারণ হবে মিন আজাল, অর্থাৎ এই নুন আর আলিফ পড়ার সময় পরিষ্কার আওয়াজে পড়বেন। লিমান হু, এভাবে পরিষ্কার আওয়াজে পড়বেন এই জায়গাটা। তারপর মিন হাক, এটাকে আপনারা পরিষ্কার করে পড়বেন। নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে। এই যে নুন সাকিনের পরে হা, তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে এই ছয়টা থেকে যে কোনো একটা আসলে পরিষ্কার করতে হয়। এগুলো হচ্ছে নুন সাকিনের পরে